আসসালামু আলাইকুম, আমি নাহিদ হাসান। বরাবরের মতো দক্ষিণ কোরিয়া সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথম বলে রাখাই ভালো যে যারা দক্ষিণ কোরিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক শুধুমাত্র ভিডিওটি তাদের জন্যই। আজকে কোরিয়াতে আসার পর আজকে আমি বের হয়েছি বড় ভাইদের সাথে পাতাল ট্রেনে ভ্রমণের উদ্দেশ্যে, যে আসলে চড়ে আজকে সাউল যাব। সেখানে চেরি উৎসব হচ্ছে সেটা দেখার জন্য। এই তো চলে আসলাম সাউলে সেই গ্র্যান্ড লেক পার্ক, যেখানে শত শত কোরিয়ান এবং অন্যান্য ভাষাভাষীর লোকজন জড়ো হয়েছে চেরি ফুল ফোটা দেখতে। চেরি ব্লসম চলছে কোরিয়াতে। এটা মূলত এপ্রিলের মাঝামাঝি সময়ে হয়ে থাকে প্রতি বছর। এই সময় প্রকৃতি তার নবরূপে নিজেকে মেলে ধরে। কোরিয়ার যে 4টি ঋতু আছে, বোম, ইয়রম, খাউল, খেউল, এই 4 ঋতুতে কোরিয়া চার রকম তার রূপ মেলে ধরে। আমি আমার চ্যানেলের মাধ্যমে ক্ষুদ্র আকারে তুলে ধরার চেষ্টা করেছি আজকে যে বসন্তে বোমে যে কোরিয়ার প্রকৃতি যে কিভাবে কত সুন্দর আকার ধারণ করে সেটাই। চারিদিকে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু চেরি ফুল আর চেরি ফুল। এই ভিডিওটি করার উদ্দেশ্য মূলত যারা ধীর আগ্রহে লালন করছেন মনের মাঝে যে কোরিয়াতে আসবেন, আপনার নিজের মধ্যে লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন, তাদের স্বপ্নকে আরও উচ্ছ্বসিত করার জন্য এই ভিডিওটি করা। কারণ অবশ্যই আপনি এই ভিডিওটি দেখার পরে আপনার মনের মধ্যে আগ্রহ জন্মাবে কোরিয়াতে আসার, স্বচক্ষে এগুলো দেখার। আর আপনার আর্থিক সচ্ছলতা উপরওয়ালা যদি ইচ্ছা করে, কোরিয়াতে আসলে আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন ইনশাল্লাহ। যারা মূলত ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা যদি কোরিয়াতে আসতে চান, তবে যে যেখানে আছেন, যেই পজিশনে আছেন সেই পজিশনটা ধরে রাখবেন, ধরে রেখে চেষ্টা করবেন কোরিয়াতে আসার। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে কোরিয়ায় আসা, আপনি আসবেন বললেই কোরিয়াতে আসতে পারবেন না। এখানে অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো ক্রমান্বয়ে পাড়ি দিতে হয়। এক কথায় এটা অনিশ্চিত বলা যায়। এই কারণে আমি বলছি যে আপনি যে পর্যায়ে থাকেন না কেন সে আপনার পজিশনটা ঠিক রেখে আপনি এটা পাশাপাশি এটা চালিয়ে যেতে পারেন। যদি কপালে থাকে তবে ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।